আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউড লস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 15 এর যে নাম্বার 2 যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে AWS বিলিং অ্যান্ড পেমেন্ট। সো আমরা অলরেডি এর বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টের আন্ডারে যে হচ্ছে যে আমরা AWS কস্ট ম্যানেজমেন্ট টুলস ছিল সেই টুলস নিয়ে আমরা অলরেডি ওভারঅল একটা সিরিজ শেষ করেছি। এরপরে আমরা হচ্ছে যে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টের মধ্যে AWS বিলিং অ্যান্ড পেমেন্টস নিয়ে আমরা কিছু কথা বলবো। সো আজকে হচ্ছে AWS বিলিং অ্যান্ড পেমেন্টের ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো, যেখানে কিনা AWS বিলিং অ্যান্ড পেমেন্টস আপনার ম্যানেজ করে আপনার হচ্ছে যে আপনার এক্সপেন্ডিচারকে যে আপনি কিভাবে এক্সপেন্ড করবেন সেটাকে ইফেক্টিভলি ম্যানেজ করা হয়ে থাকে। সো চলুন আমরা শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি যে AWS বিলিং অ্যান্ড পেমেন্টটা অ্যাকচুয়ালি কি। সো AWS provides several key features for handling billing and payments, helping you maintain control over your cloud expenditure. So definitely আপনার অ্যাকাউন্টে যে এক্সপেন্ড করে থাকেন সেইটাকে আপনাকে হ্যান্ডেল করার জন্য এবং ম্যানেজ করার জন্য যে ফিচার দিয়ে রেখেছে সেইটা হচ্ছে যে AWS বিলিং অ্যান্ড পেমেন্ট। সো এর মধ্যেও আরও যে কয়েকটা কি ফিচার রয়েছে সেগুলো দিয়ে বেসিক্যালি আপনার হচ্ছে ক্লাউড এক্সপেন্ডিচারকে ম্যানেজ করা হয়ে থাকে। সো এই হচ্ছে যে AWS বিলিং অ্যান্ড পেমেন্ট। সো এরপরে যদি দেখি AWS বিলিং অ্যাকচুয়ালি কি। সো যেখানে হচ্ছে কিনা ডিটেল বিলিং স্টেটমেন্ট আমরা পেয়ে থাকি। সো রিসিভ ডিটেল মান্থলি বিলস দ্যাট আউটলাইন অল চার্জেস ফর দি বিলিং পিরিয়ড ইনক্লুডিং কস্ট, সার্ভিস ইউজেস, ডিটেলস, ট্যাক্সেস অ্যান্ড এনি ডিসকাউন্টস। সো যে আমরা স্টেটমেন্টটা পেয়ে থাকি আফটার মান্থ শেষে যে AWS থেকে একটা বিল স্টেটমেন্ট পেয়ে থাকি। সো স্টেটমেন্টে আপনার হচ্ছে যে অল আপনার কস্ট, ইউজেস, সার্ভিস এবং ইউজেস ডিটেলস, অলসো ট্যাক্সেস এবং ডিসকাউন্টের ওভারঅল ইনফরমেশন দেওয়া থাকে সেই বিলিংয়ে। এরপরে যদি দেখেন এক্সপেন্স ব্রেকডাউন। সো আপনি কী পরিমাণ আপনি এক্সপেন্ড করছেন সেটাকে ব্রেকডাউন করে দেয় এই স্টেটমেন্টে। সো বিলস প্রোভাইড এ ক্লিয়ার ব্রেকডাউন অফ কস্ট বাই সার্ভিস, রিজিওন অ্যান্ড অ্যাকাউন্ট। সো ডেফিনেটলি আপনি কোন অ্যাকাউন্টে, কোন রিজিওনে এবং হচ্ছে কোন সার্ভিসের উপর বেস করে আপনার কস্টটা কনজিউম করেছে আপনার অ্যাকাউন্ট থেকে, সেইটা হচ্ছে যে এই স্টেটমেন্টে আপনাকে ব্রেকডাউন করা থেকে ক্লিয়ারলি ইন ডিটেলস। সো আফটার গেটস এ বিল দেন ইউ গো ফর দ্য AWS পেমেন্ট। সো AWS পেমেন্টে বেসিক্যালি হচ্ছে পেমেন্ট মেথডটা থাকে। সো AWS সাপোর্ট এ রেঞ্জ অফ পেমেন্ট মেথডস ইনক্লুডিং ক্রেডিট কার্ডস অ্যান্ড ডেবিট কার্ডস অ্যান্ড ডিরেক্ট ডেবিট। চুজ দ্য মেথড দ্যাট বেস্ট ফিট ইউর অর্গানাইজেশন। সো ডেফিনেটলি আপনাকে সেভারাল অপশন দিচ্ছে AWS গো থ্রু দি পেমেন্ট। যে মেথডটা আপনাকে সুইটেবল হয় বা আপনার অর্গানাইজেশনের জন্য সুইটেবল হয় সেইটা আপনি চুজ করবেন। যেখানে কিনা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ক্রেডিট কার্ডের অপশনস অ্যান্ড ডেবিট কার্ড, ডিরেক্টলি ডেবিটের অপশন রয়েছে। সো যে কোনো অপশন আপনি বা মেথড আপনি কি চুজ করতে পারেন ফর দ্য পেমেন্ট অ্যান্ড দেন গো ফর অটোমেটেড পেমেন্ট। সো পেমেন্ট অপশনে গিয়ে আপনি অটোমেটেড পেমেন্ট অপশন পেয়ে যাবেন, যেখানে সেট আপ অটোমেটেড পেমেন্টস টু ইনশিওর টাইমলি অ্যান্ড কনসিস্টেন্ট বিল সেটেলমেন্ট। দিস হেল্পস অ্যাভয়েড লেটস ফিস অ্যান্ড ইনশিওর আনইন্টারাপ্টেড অ্যাক্সেস টু AWS সার্ভিসেস। সো অনেক সময় হয়ে থাকে যে আমরা হচ্ছে পেমেন্টটা বিল স্টেটমেন্টটা পেয়ে থাকি, বাট পেমেন্ট করতে যেয়ে হয়তো দেরি হয়ে যেতে পারে, সেখানে লেট ফিস আসতে পারে এবং হচ্ছে যে আপনার যেহেতু রানিং অর্গানাইজেশন বা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনার আনইন্টারাপ্টেড কানেক্টিভিটি বিল করার জন্য আপনার ডেফিনেটলি পেমেন্টটাকে আপনি ক্লিয়ার রাখতেই হবে। সো ডিউ থাকলে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। সো ফর দ্যাট আপনি অটোমেটেড পেমেন্ট অপশনটা আপনি চুজ করতে পারেন পেমেন্ট কনসোলে। সো এরপরে যদি দেখি AWS ক্রেডিট। সো ক্রেডিট একটা অপশন রয়েছে। AWS বিভিন্ন অপশন থেকে AWS প্রোভাইড করে থাকে ক্রেডিট, যেটা কিনা আপনি রিডিম করে আপনার অ্যাকাউন্টে ইউজ করতে পারেন ফর দ্য কস্ট কনজিউম। সো AWS ক্রেডিট হচ্ছে যে প্রমোশনাল ক্রেডিটস, যেখানে আপনার প্রমোশনাল ক্রেডিট দিয়ে থাকে AWS provides promotional credits for new customers or special programs. Credit are applied to your bills to offset costs and assist with initial expenses. সো আপনার হচ্ছে ক্রেডিট আপনি প্রমোশনাল আর কি ক্রেডিট দিয়ে থাকে, যেখানে আপনি ক্রেডিট আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। তবে AWS নতুন কাস্টমারের ক্ষেত্রে বা স্পেশাল প্রোগ্রাম থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাটেন্ড করলে বা কনফারেন্সে অ্যাড করলে সেইখান থেকে আপনি ক্রেডিটটা পেয়ে থাকবেন, যেটা কিনা রিডিম করে আপনি আপনার কস্ট বা আপনার যে অ্যাকচুয়াল বিল সেখানে আপনি অফসেট কস্টে বা অ্যাক্সেসটা ইনিশিয়ালি আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছে যে ক্রেডিট। অ্যান্ড দেন রিজার্ভ ইনস্ট্যান্সেস ক্রেডিট রয়েছে। Credits from reserve instance are applied based on the terms of the RIs, helping you save on লং টার্ম ইউজেস। সো আমরা জানি যে রিজার্ভ ইনস্ট্যান্সে আমরা হচ্ছে যে ওয়ান ইয়ার অথবা 3 ইয়ারের জন্য আমরা কমিটমেন্টে যাই এবং আপফ্রন্ট অথবা কখনো আমরা পার্সিয়ালে অথবা মান্থলি বেজিস আমরা পে করে থাকি। সেই ক্ষেত্রে রিজার্ভ ইনস্ট্যান্সের যে ক্রেডিটটা আপনার হচ্ছে যে উইথ যে RIs যে টার্মস রয়েছে সেই অনুযায়ী যা কনজিউম করে থাকে সেইটা আপনি ইউজ করতে পারবেন আপনার রানিং কস্ট বিলিংয়ে। সো এই হচ্ছে যে রিজার্ভ ইনস্ট্যান্স ক্রেডিটের ইউজেস এর ওভারভিউ। সো এরপরে যদি আমরা দেখি যে সাপোর্ট ক্রেডিটটা হচ্ছে যে ইউজ ক্রেডিট ফ্রম AWS সাপোর্ট প্ল্যানস অর আদার স্পেশাল সার্কামস্টেন্স
টু লোয়ার ইউর এক্সপেন্সেস অ্যান্ড ইনহ্যান্স কস্ট ম্যানেজমেন্ট। সো আপনার যে লোয়ার এক্সপেন্সেস এবং হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট ইনহ্যান্স করার জন্য AWS থেকে আপনার যে সাপোর্ট প্ল্যান দিয়ে থাকে সেইটাকে আপনি ইউজ করতে পারবেন সাপোর্ট ক্রেডিটে। সো এই হচ্ছে যে ওভারঅল AWS ক্রেডিটস অ্যান্ড দেন গো ফর দ্য AWS পারচেস অর্ডার্স। সো AWS পারচেস অর্ডারের ক্ষেত্রে আমরা যদি দেখি ম্যানেজমেন্ট অ্যান্ড ট্র্যাকিং। সো ইউটিলাইজ পারচেস অর্ডার টু ট্র্যাক অ্যান্ড ম্যানেজ AWS এক্সপেন্সেস রিলেটেড টু স্পেসিফিক প্রজেক্ট ডিপার্টমেন্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। সো আমরা জানি যে এই পারচেস অর্ডারের যে কাউন্সিল রয়েছে সেখানে আপনার স্পেসিফিক প্রজেক্ট বেসড ডিপার্টমেন্টস অ্যান্ড হচ্ছে যে সিস্টেম অনুযায়ী আপনার ট্র্যাকিং এবং ম্যানেজ করা হয়ে থাকে। এরপরে যদি দেখি যে এক্সপেন্স অ্যালাইনমেন্ট। সো আপনি যে এক্সপেন্স আছে সেইটা যদি আপনি AWS বাজেট রয়েছে সে বাজেটের মাধ্যমে যদি আপনি প্ল্যান করেন যে আপনি কোন ডিপার্টমেন্ট কোন প্রজেক্ট অথবা কোন সার্ভিসের ক্ষেত্রে আপনি কী পরিমাণ আপনি এক্সপেন্স করবেন সেইটা হচ্ছে যে আপনি AWS বাজেটের মাধ্যমে তৈরি করতে পারেন। সো এক্সপেন্স অ্যালাইনমেন্ট। সো আপনি এক্সপেন্স অ্যালাইনমেন্টে কী কী আপনি এক্সপেন্স করবেন সেইটাকে অ্যালাইন করার জন্য এই অপশনটা কাজ করে থাকে। সো পারচেস অর্ডার হেল্পস টু অ্যালাইন ইউর AWS বিলিং উইথ দ্য অর্গানাইজেশনাল বাজেট ইমপ্রুভিং ফাইন্যান্সিয়াল ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। সো আমরা বললাম যে বাজেটের মাধ্যমে আপনারা এক্সপেন্স কী পরিমাণ করবেন সেটা আপনার বাজেটের মধ্যে ক্রিয়েট করা হয়ে থাকে। সো এরকম প্ল্যানকে এক্সিকিউট করার জন্য এবং কোন সার্ভিসের সাথে কী পরিমাণ আপনি এক্সপেন্স করছেন সেইটাকে অ্যালাইন করার জন্য এক্সপেন্স অ্যালাইনের মাধ্যমে কাজ করা হয়ে থাকে এই পারচেস অর্ডারের মাধ্যমে, যেখানে কিনা আপনার পারচেস অর্ডার হেল্প করে থাকে ইমপ্রুভিং ফাইন্যান্সিয়াল ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। সো এই হচ্ছে যে AWS পারচেস অর্ডারের ওভারভিউ। সো এই হচ্ছে যে ওভারঅল AWS বিলিং অ্যান্ড পেমেন্টসের ওভারভিউ ডিসকাশন। সো এখানে আমরা মোটামুটি যে অপশনগুলো বা কনসোল যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো কীভাবে কাজ করে থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট অল ডিসকাশন সো প্লিজ ডু কমেন্ট ইন ইউর কমেন্ট সেকশনস। বিফোর গো ফিনিশ, ইফ ইউ লাইক দিস ভিডিওস প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো সি ইন দ্য নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।